হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে মেনুটা তোমাদেরকে আমি বলবো না। আজকে আমি রান্নাও করছি না, আজকে আমার ননদ রান্না করছে। তো আজকে আমি রান্নাঘরে ঢুকবো না, তোমাদের পরে দেখাবো আজকের মেনুটা। তো এখন আমি শাক ধুচ্ছি। তো তোমরা এটা কি শাক তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমাদের আগে ধুয়ে নিই, তারপর তোমাদেরকে আমি ভালোভাবে দেখাবো শাকটা। তো শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য জলও চলে গেছে। তো যাই হোক, আমি শাকটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি, আমার ঘরের সব কাজকর্ম হয়েও গেছে। তো আমি পুজো দিতে বসে পড়েছি। আর দেখো কত ফুল, দেখলেই মনে হচ্ছে আমি কতক্ষণে ঠাকুরের মন্দিরটাকে সাজাবো। তো আমি এখানে ঠাকুরের সিংহাসনটা একটু মুছে নিচ্ছি। তো তারপরে আমি আস্তে আস্তে ঠাকুরের ফুলগুলো সাজিয়ে দেবো। আগে আমি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিই, তারপরে ফুলগুলো আমি সাজাবো। আমার আগাগোড়াই ফুল তুলতে খুব ভালো লাগতো। তো তোমাদের কেমন লাগে ফুল তুলতে তোমরা প্লিজ কমেন্টে জানিও। এখন আমাদের গাছে ফুল হয় না ঠিকই, তো আমার ননদ ফুল নিয়ে এসছে। যাই হোক, আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। তো আমি দেখো ফুলগুলো সাজিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর জায়গা খুবই কম, তো যেটুকু জায়গার মধ্যে আর কি পেরেছি সাজিয়েছি। আর গাছে কয়েকটা ফুল ফুটেছিল, সেই ফুলগুলো আমি তুলে নিয়েছি। দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর সাদা লাল ফুলের মধ্যে হলুদ ফুলটা কেমন লাগছে তো কমেন্টে তোমরা জানিও, মানিয়েছি কিনা তোমরা কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে সাদা লালের মধ্যে হলুদ ফুল। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ঢুকে গেলাম এবার রান্নাঘরে। দেখো পোস্তটা ভিজিয়ে রাখা হয়েছে, পোস্তটা আমি মিক্সিতে বেটে ফেলবো। আর এদিকে আমি শাক কাটতে বসে গেছি। আমি শাক কাটতে বসে পড়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি কী শাক এটা। তো তোমাদের একবার আমি শাকটা দেখিয়ে নিচ্ছি এটা কী শাক। তো শাকটা আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি শাকটা কী শাক। আমার মাথা দিয়ে একদম বেরিয়ে গেছে যে তোমাদেরকে একবার শাকটা দেখাবো। আর ওইদিকে আমার ননদ রান্না বসিয়ে দিয়েছে, আমি আর রান্নাঘরে ঢুকিনি। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা কী শাক, তোমরা কমেন্টে প্লিজ জানিও। আর এই শাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো তোমরা জানিও প্লিজ। আর দেখো রান্না হয়ে গেছে,
আমার ছেলের জন্য ভাত বাড়ছি, ছেলে চান করছে আর আমি এদিকে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। এইদিকে দেখো বিউলির ডাল হয়েছে। আজকে সানডের মেনু বিউলির ডাল আর শুকনো শুকনো আলু পোস্ত। কাদের কাদের বিউলির ডাল আর পোস্ত খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। কারণ আমার তো খুবই ভালো লাগে। বিউলির ডাল মানে আলু পোস্ত মানে জমে যায় একদম। আর শাক ভাজা ছেলে খাবে না, আর চাটনি আর 3 পিস মাছ ছিল, সেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো ছেলেকে আমি খাইয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যে 6টা, আবার আমি চলে এসেছি তোমাদের সকলের সামনে। তখন চার্জ শেষ হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সেই জন্য আমি আবার চলে এসেছি তোমাদের সকলের সামনে। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার, আর রাতে খাবার সব পরেই রয়েছে, এখন আর কিছু করবো না। আর ছেলেকে একটু পরে আমি পড়তে বসাবো। তো ছেলেরও টিফিন করা হয়ে গেছে, সন্ধ্যেবেলার খাবার খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি একটা জিনিস তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এই দেখো, ছেলের গেঞ্জি আর এটা হলো প্যান্ট। তো এটা হচ্ছে ছেলের জন্মষষ্ঠী গিফট, বাপের বাড়ি থেকে দিয়েছে ওকে। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সেটা কমেন্টে জানিয়ে, জামা প্যান্টটা কেমন লাগছে। তো সেদিনকে জন্মষষ্ঠী পরের দিনকে আমরা বাড়িতে এসেছি, তো সেদিনকে নিয়ে আসা হয়নি। তো কালকে গেছিলাম বাপের বাড়িতে, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। এটা মা মনে করে দিয়েছিলো, তার জন্য নিয়ে এসেছি। তো তোমরা প্লিজ জানিও কমেন্টে জামাটা কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।